করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা শাহীদ, এমন তো হতে পারে জোহরে জানাজা। আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, সালাতের উপরে। এই জীবনে সালাতে কবুল ও দয়াল রে, এই জীবনে সালাতে কবুল হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। কাজী এখনো তো এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? সেই জন্য অবহেলা করা যাবে? করা যাবে কিনা বলেন? অবহেলা করা যাবে? 2 দিনের বারাটিয়া আসছেন ভাই, আপনি বারাটিয়া, আপনার ঘরের বারাটিয়া যখন বাড়ার মধ্যে থাকে কত অহংকার করে বলেন এই বাড়া না দিলে 10 তারিখের আগে বাড়া না দিলে বাইরে করে দিব। কিন্তু আপনিও কারো না কারো বারাটিয়া এই জমিনে আসছেন। এই জমিনের একজন মালিক আছে না নাই বলেন? যে মালিক আছে তার 10 বছর আগে কে ছিল? তে ছিল নাকি আরেকজন ছিল? 30 বছর আগে তার বাপ ছিল, 20 বছর পরে তার ছেলে হয়েছে, এখন আরেকজন আছে, 50 বছর পরে সে থাকবে এই জায়গার মালিক, আরেকজন হবে এই জায়গার মালিক। তার মানে কিছুদিনের দায়িত্ব পাইছেন জায়গার, মূল মালিকানা কার হাতে? আওয়াজ দিয়ে বলে মূল মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। আমরা সবাই এসে থাকেন ভাড়াটিয়া, বারাইটুই আসছি 2 দিনের মেহমান হয়ে, সেই জন্য এত অহংকার আমাদের মানাই না, বারাটিদের এত অহংকার মানাই না। দুনিয়া ওয়ালো, খারাপ লাগে আপনাদের? কষ্ট লাগতেছে? দুনিয়া ওয়ালো ये दुनिया तो 2 दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, जिंदगानी और जवानी भी 2 दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। अरे जिंदगी की किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देंगे, घर से बाहर निकलना पड़ेगा। एक आवाज बोलो अल्लाहू আকবার। এটাই হচ্ছে চরম বাস্তবতা। আমরা 2 দিনের মেহমান, ফিরে যেতে হবে আল্লাহর দিকে, চলে যেতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। নাতের সুরের মাধ্যমে আমি আপনাদেরকে এতটুকুই বোঝাতে চাচ্ছি ভাইরা আমার, মিনহা খলাকনাকুম, মাটি থেকে এসেছেন, ওয়া ফিহা নুঈদুকুম, সেই মাটিতেই ফিরে যাবেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতএব আমাদের অহংকার মানাই না, ফিরে আসবো আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায়, রাসূলের দেখানো রাস্তায়, ঠিক কি না বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস মানার তৌফিক দান করুন। আমিন বলেন। আর একটু জবান করে বলুন আমি, যে কথাটা আমার ছিল ওই জায়গার মধ্যে, যে ওই জায়গার মধ্যে আমার রাসূল জিন্দা, ঠিক কিনা বলেন? কোরআনের মাধ্যমে আমরা দলিল পাইছি কি পাই নাই? এগুলো স্পষ্ট আমরা দলিল পাইছি। কোরআনের মাধ্যমে আমরা দলিল পাইছি আমার নবী জিন্দা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ মহব্বত করেই জিন্দা রেখেছেন। এবং কি যারা গুনাহগার তাদেরকে আল্লাহ নিজেই পরামর্শ দিচ্ছেন, ফাস্তাগফিরুল্লাহ, নবীর কদমে গিয়ে গুনার কথাগুলো শেয়ার করো, ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূলা, রাসূল যদি তোমার পক্ষ হয়ে একবার আমার দরবারে হাত বাড়িয়ে দেয়, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার 60 বছরের গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখি। তার মানে রাসূল জিন্দা, রাসূল শুনতেছে, রাসূল আপনার কথা শুনে হাত বাড়াইলে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। একটু জোরে বলা যায় আল্লাহু আকবার।
এটাই হচ্ছে আমার লাস্ট মেসেজ। এবং তার পাশাপাশি হকের পথে থাকবো, সত্যের উপর থাকবো, মিথ্যা আমরা বলবো না, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো, ঘুষ আমরা খাবো না, সুদ আমরা ধরবো না, মা বাবার সাথে বিয়াদবি করবো না, তার সাথে সাথে সমাজের মধ্যে রসুলের সুন্নাত, রসুলের রঙে নিজেদের জীবনকে রাঙানোর চেষ্টা করবো। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অর্থাৎ আমার নবীর আদর্শেই যেন আমরা আদর্শিত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক শক্তি দান করুক, সকলে বলুন আমিন। আর একটু জবান করে বলুন আমিন। আমি আর আলোচনা সামনের দিকে না গিয়ে এখানে আমার আলোচনা আমি ইতি টানতেছি। যদি আমার কথা, আচার আচরণে, আমার গজলে, আমার আলোচনায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইভেন কি আপনারা আমার সাথে কয়েকটা ওয়াদা করেছেন, প্রতিদিন 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবেন, নামাজ কোনোভাবে ছাড়া যাবে না, মিথ্যা বলা যাবে না। আল্লাহ এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন বলুন। অন্ততপক্ষে একটা মানুষ যদি আজকের মাহফিল থেকে কোরআনের প্রেমিক হয়ে যায়, রাসূলের প্রেমিক হয়ে যায়, নামাজের প্রেমিক হয়ে যায়, আবু বকর সিদ্দিকের প্রেমিক হয়ে যায়, তাহলে আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত সত্য। এবং মাহফিল কমিটি এটার ওসিলায় হয়তো জান্নাতের গ্রাম পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং অন্তর থেকে, দিল থেকে, মন থেকে, হৃদয় থেকে দোয়া করতেছে আশিকানা আউলিয়া সুন্নি যুব সংগঠনের ভাইয়েরা, আজকে 26 সালের 5 তারিখ, তাই চাইলে তারা সবাই মিলে একই সাথে, একই আওয়াজে, একই সুরে সবাই মিলে চাইলে একটা ডিজে অনুষ্ঠান করতে পারতো, প্যাকেজের অনুষ্ঠান করতে পারতো, ব্যাংক শো অনুষ্ঠান করতে পারতো। দুনিয়ার কোনো অনুষ্ঠান না সাজিয়ে, দুনিয়ার কোনো বাজার না বসিয়ে তারা দয়াল নবীর প্রেমের মজলিস বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।